আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে দেখতেছেন এখানে 6 জাতের ঢেঁড়সের বীজ। হ্যাঁ, এখানে 6 জাতের আরো কয়েকটা জাত আসবে। হ্যাঁ, তো ঢেঁড়সের বীজ হাতে নিয়ে কেন দাঁড়ায় আছি? ঢেঁড়স অত্যন্ত লাভজনক একটা ফসল। আমাদের দেশে যে সমস্ত ফসল চাষ হয় তার মধ্যে 7-8 মাস ফলন দেয় এমন ফসলের সংখ্যা খুবই কম। যে কয়টা ফসল এরকম লং টাইম ফলন দেয় তার মধ্যে ঢেঁড়স একটা। ঢেঁড়স বাদে আপনার বেগুন আছে, আর মরিচ আছে, আর কয়েকটা ফসল আছে যেগুলো লং টাইম ফলন দেয়। কিন্তু ঢেঁড়স লং টাইম ফলন দেয় এবং অত্যন্ত লাভজনক একটা ফসল। এখন ডিসেম্বর মাস চলতেছে, আজকে হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ। এই যে যে সময়টা এখন থেকে নিয়ে একেবারে ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত মানুষ এই ঢেঁড়সের বীজ লাগাবে। যার যখন সময় হয়, সুযোগ হয়, সে তখনই লাগাবে। আমি গতকালকেই একটা গল্প শুনলাম ঢেঁড়সের নিয়ে, চাষ এবং ঢেঁড়স চাষে কতটা লাভ এটা নিয়ে গতকালকে একটা গল্প শুনলাম। যে এমন অনেক লোক আছে যে সারা বছর যা খরচাপাতি হয় এক ক্ষেত ঢেঁড়স লাগায়, সেখান থেকে তার আয় যে আয় হয় ওটা দিয়ে চলে। আবার এমন অনেক জমি আছে যে জমিতে আপনার ঢেঁড়স লাগাইয়া, যে এক ক্ষেত ধরেন যে আপনি 1 বিঘা জমি বা হচ্ছে আপনার 1 একর জমি করছেন, চাষ করছেন, ঢেঁড়স বিক্রি করে আপনার যে টাকা হবে আপনার ওই 1 একরের অর্ধেক জমি ঢেঁড়স বেচা টাকা দিয়ে কিনা ফেলতে পারবেন। মানে এরকমও ঘটে কারো কারো ক্ষেত্রে, মানে এত ভালো বাজার পায়। তো গল্প টল্প বাদ, ধরেন যে ঢেঁড়স একটা সাধারণ ফসল, এটা হতে খুব সীমিত লাভ হয়। এইটার উপরে আসেন আলোচনা করি। হ্যাঁ, তো ঢেঁড়স চাষ লাভজনক একটা ফসল। এই যে যে এখন ডিসেম্বর মাস আস্তে আস্তে, এখন যদি আপনারা ঢেঁড়স লাগান, যেগুলো একটু মোটামুটি শীত সহনশীল জাত আছে, এগুলোতে লাগানোর কিছুদিন পরেই দেখা যাবে যে আপনার যখন একটু তাপমাত্রাটা বাড়তে শুরু করবে তখন তো ভালো ফলন দিবে। তাছাড়াও আপনার যখন হচ্ছে গাছের মোটামুটি একটা বয়স হবে তখনও কিছু কিছু ফলন দিবে। আর যখন আপনার মোটামুটি শীতটা চলে যাবে, তাপমাত্রা বাড়তে শুরু করবে, বা শীতের শেষের দিকে, শীত আছে সামনে গরম এই মুহূর্তে, অথবা গাছের আপনার বয়স হয়ে গেছে ফলন দেওয়ার জন্য, এই মুহূর্তেও গাছ যখন ফলন দেওয়া শুরু করে, ঢেঁড়স আপনার শুরুর দিকে মোটামুটি 100-120 টাকা কেজি পাইকারি থাকে, খুচরা থাকে আপনার 180 টাকা 160 টাকা কেজি। হ্যাঁ, তো এই জন্যই যারা অতি আগাম এবং আগাম ঢেঁড়স চাষ করে তারা খুবই লাভবান হয়। আপনার ঢেঁড়স চাষের ক্ষেত্রে খরচ বা রোগবালাই খুব একটা নাই, ভালো জাত লাগালে আপনার ভাইরাস হয় না, রোগবালাই তেমন একটা হয় না, রেগুলার স্প্রে করলে চলে। আর হচ্ছে আপনার আমাদের টাঙ্গাইলের এদিকে কিছু কিছু চাষি আছে যারা খুব ঘন করে ঢেঁড়স লাগায়। আপনার হচ্ছে 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম ঘন করে লাগায়। এরকম ঘন করে লাগালে কি হয়, গাছগুলো আপনার ছোট ছোট থাকে, আপনার হচ্ছে আর ফলের সাইজ চিকন লম্বা হয়, এবং হচ্ছে আপনার পাতাগুলো ছোট ছোট হয়, যার ফলে যখন আপনার শুরুর দিকে বাজার অনেক ভালো থাকে তখন হচ্ছে এরা প্রচুর পরিমাণে ফল তুলতে পারে এবং ভালো বাজারটা ধরতে পারে। আবার অনেকে আছে একটু দূরে দূরে লাগায়, আপনার 6 ইঞ্চি 8 ইঞ্চি এরকম দূরে দূরে লাগায়। এদের শুরুর দিকে ফলন কম হইলেও আপনার যখন গাছগুলা বড় হয়ে যায় তখন আবার ভালো প্রোডাকশন পায়, কিন্তু তখন আবার দাম কম থাকে। তো যার যেভাবে সুবিধা, যেভাবে লাগানোর ইচ্ছা আপনারা সেভাবে লাগাইতে পারেন। আমাদের কাছে এখানে আপনি দেখতেছেন যে 6 জাতের ঢেঁড়সের বীজ আছে, অ্যাভেলেবল আছে এখানে। এই যে পিছনে ভরা, এগুলা এগুলা ভরা এই যে এখানে। তো যাদেরই ঢেঁড়সের বীজ লাগবে, আমাদের 98 নাম্বার আছে, এটাতে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে SMS করে অর্ডার করতে পারেন। 120 টাকা কুরিয়ার সার্ভিসে দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন। তো যাদের বীজ লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।